সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আবার আমরা চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। এই যে কাজটা দেখছো, এটা হচ্ছে আমাদের বকখালির চৌরাস্তা মোড়ের কাছেই। অল কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আর ঢালাই হবে। ঢালাই মেশিনে এসেও রেডি হয়ে গেছে। তো এই কাজটা কন্ট্রাক্টেই আমরা নিয়েছি, তো শুধু সেন্টারিংয়ের উপরেই কন্ট্রাক্ট দিয়েছে, রডের কাজ আমরা করিনি। আমাদের রড সেন্টারিং দুটোই করা হয়, কিন্তু আমাদের এইখানে কন্ট্রাক্ট শুধু সেন্টারিংয়ের উপরেই দিয়েছে। তো তোমাদের সামনের ভিডিওটা দেখাচ্ছি, কেমন লাগছে কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের ঢালাই শুরু হয়ে গেছে এইমাত্র। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ভিডিওটা। পাচ্ছ ঢালাইয়ের দাদারা মাথায় করে পরপর ঢালাই মশলা নিয়ে আসছে। কিছুক্ষণ সময় লাগবে, 1 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে ঢালাইটা কমপ্লিট। তো এখন দেখতেই পাচ্ছ আমাদের মিস্ত্রিরা আমার সাথে দাঁড়িয়ে আছে। এরপরে আমাকে নিচে চলে যেতে হবে, দেখাচ্ছি আমি নিচে জায়গায় কী কী কাজ করছি। তো দেখতেই পাচ্ছ আমি নিচে চলে এসেছি। তো আমাকে নিচে থেকে এই খুঁটিগুলো ভালোভাবে নজর রাখতে হবে। সারাদিনটা আমাকে নিচে থেকেই খুঁটি নজর রাখতেই হবে, কারণ খুঁটি কিছু সোয়েটার গেলেই ছাদটা ডাউন হয়ে যাবে, তা সমস্যা হয়ে যাবে পরে, তাই জন্য নিচেই থাকতে হবে। সারাদিনটাই খুঁটি ধরে থাকতে হবে। তো অনেকই বিরক্তি লাগে, তাও কিছু করার নেই, থাকতেই হবে, কারণ নজরে রাখতে হবে। কিছু একটু হয়ে গেলেই পুরো ছাদটাই নষ্ট হয়ে যাবে। তো অনেক টাকারই ব্যবধান ছাদে কিছু হয়ে গেলে, তাই নজর রাখতে হবে। তাই আমরা রাখি 2 জন থাকে নিচে সবসময় ছাদটাকে দেখার জন্য। যতক্ষণ ঢালাই চলবে ততক্ষণই থাকতে হবে, থাকলে একটা একটা খুঁটি পুরো দেখতে হয়। তো অনেকই খুঁটিতে প্রেশার আসে, তাই একটা একটা খুঁটি চেক করতে হয় আর চেক করে রাখতেও হয়। তো নিচে যারা থাকবে তাদের সবসময়ই চেক করতে হয় খুঁটিতে, কেন উপর থেকে অনেকই প্রেশার আসে। যখন ঢালাই উপর থেকে ফেঁকায় সিটের উপরে অনেক প্রেশার আসে, তো নিচে যে থাকে তাকে অনেক সতর্ক থাকতে হয়, অনেক রিস্ক থাকে কাজে। একটাও কোনো খুঁটি কিছু হয়ে গেলে পুরো ছাদ নিচে পড়ে যাবে, তার উপরেই পড়ে যাবে। ভিডিওটা এইখানেই রেখে দেবো, আর বেশি বড় করব না। তো যারা যারা আমার এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দাবি দিও।